সিনিয়র ডিভিশন ফুটবল লিগের সমাপনী দিনে কমলাপুর স্টেডিয়ামে নাটকীয়তা। লিগের শেষ দিনে রানার্স আপ নির্ধারণ নিয়ে সাধারণ বীমা ও মহাখালী একাদশের পাল্টাপাল্টি অভিযোগ। লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে আগেই। সমান পয়েন্ট নিয়ে রানার্স আপের লড়াইয়ে টিকে ছিল সাধারণ বীমা ও মহাখালী। তবে নিজেদের শেষ ম্যাচে সিদ্দিক বাজার স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্স আপের পুরস্কার জিতে নেয় মহাখালী একাদশ। যদিও রানার্স আপের জন্য আগেই এই ম্যাচটি পাতানো হয়েছে বলে অভিযোগ তুলেছে সাধারণ বীমা। এমনকি রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। জানিয়ে বাফুফেকে লিখিত অভিযোগের কথা জানায় দলটি। পুরো ফিক্সিং ম্যাচ খেলছে, এখানে যারা ম্যাচ কমিশনার থেকে শুরু করে মহসিন সাহেব, যিনি ফিক্সিং এক্সপার্ট, যিনি বিশেষজ্ঞ, এটা থেকে পরীক্ষা নিরীক্ষা করে উনি আমাদের এখানে বলে গেছে এটা পুরো পাতানো ম্যাচ। এটা আমি ফেডারেশনে লিখিত দিব। যদিও অভিযোগটি উড়িয়ে দিয়েছে মহাখালী একাদশ। নিজেদের যোগ্যতায় ম্যাচ জিতেছেন বলে দাবি তাদের। সত্যি না, এগুলো কখনো সত্যি হয় না। যারা হারে তারা তো বলবেই। বিমা আমাদের সাথে ম্যাচ খেলছে, এই বছরে 4 গোল খেয়েছে, TNT আমাদের কাছে 7 গোল খেয়েছে। এর আগে আরো ম্যাচ আমরা 4 গোল 5 গোলে জিতেছি, আজকে 6 গোলে। এটা নতুন কিছু না, এই বছরে আমরা গোল এভারেজে সবচেয়ে বেশি। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ফিক্সিং এর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহানগর লীগ কমিটির চেয়ারম্যানের। আমি ক্যামেরাও রাখছি, আমি পাতানো খেলার যে কমিটি আছে সেই কমিটির 2 জনকেও আমি রাখছি। এটা আমি অবশ্যই তাদের কাছ থেকে এটা মতামত নেব এবং ভিডিও ফুটেজ আছে, সেটা আমরা অবশ্যই তদন্ত করব। এদিকে টুর্নামেন্টের শেষ ম্যাচে টিএনটি ক্লাব মতিঝিলকে ৩-০ গোলে হারিয়েছে যাত্রাবাড়ি ক্রীড়াচক্র। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরিয়ান শিকদার। টেবিলের শীর্ষে থেকেই চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ি ক্রীড়াচক্র। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপের পুরস্কার এবং প্রাইজ মানি তুলে দেন মহানগর লীগ কমিটির চেয়ারম্যান আরিফ রহমান সহ বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।